পৃষ্ঠা ৪২। জাতিপুঞ্জের সাধারণ সভার ক্ষমতা ও কার্যাবলী। সাধারণ সভার ক্ষমতা ও কার্যাবলীকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা যায়। ১. আলোচনা ও সুপারিশ। জাতিপুঞ্জের সনদে সাধারণ সভাকে সনদ অন্তর্ভুক্ত যে কোনো বিষয়ে আলোচনা ও প্রস্তাব গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে। আজ পর্যন্ত সাধারণ সভা যেসব বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করেছে সেগুলি হল বর্ণ বিদ্বেষ প্রথার উচ্ছেদ সাধন, মানবাধিকার রক্ষা, নিরস্ত্রীকরণ, নয়া আন্তর্জাতিক অর্থব্যবস্থা, ঔপনিবেশিকতার অবসান, পরমাণু অস্ত্রের প্রসার রোধ প্রভৃতি। ২. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিষয়ে জাতিপুঞ্জের কোনো সদস্য অথবা নিরাপত্তা পরিষদ কর্তৃক উত্থাপিত যে কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করার অধিকার সাধারণ সভার রয়েছে। বন্ধনীর মধ্যে ১১ বন্ধনীর মধ্যে ২ বন্ধনী শেষ নম্বর ধারা প্রথম বন্ধনী শেষ। জাতিপুঞ্জের সদস্য নয় এমন কোনো রাষ্ট্র সাধারণ সভার কাছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করতে পারে। ব্র্যাকেট ৩৫ বন্ধনী ২ বন্ধনী শেষ নম্বর ধারা ব্র্যাকেট শেষ। সাধারণ সভা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নকারী কোনো পরিস্থিতির প্রতি নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। ব্র্যাকেট ১১ বন্ধনীর মধ্যে ৩ নম্বর ধারা ব্র্যাকেট শেষ। পৃষ্ঠা ৪৩। ৩. নিরস্ত্রীকরণ সম্পর্কিত কাজ। জাতিপুঞ্জের সনদ অনুসারে শান্তির স্বার্থে নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণের গুরু দায়িত্ব রয়েছে সাধারণ সভার। সভা তার সুপারিশ সদস্যবৃন্দকে অথবা নিরাপত্তা পরিষদকে জানাতে পারে। ৪. আন্তর্জাতিক আইন প্রণয়ন। আন্তর্জাতিক আইন প্রণয়ন ও নথিভুক্তিকরণের জন্য আলোচনা ও সুপারিশ করার ক্ষমতা সাধারণ সভার হাতে দেওয়া হয়েছে। ৫. তত্ত্বাবধান। সনদের ১৫ বন্ধনীর মধ্যে ১ নম্বর ধারা অনুসারে নিরাপত্তা পরিষদের বাৎসরিক ও বিশেষ রিপোর্ট সাধারণ সভা গ্রহণ করে থাকে। রিপোর্ট পর্যালোচনা করার ক্ষমতাও সাধারণ সভার রয়েছে। এছাড়া অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অছি পরিষদ সহ অন্য সংস্থাগুলির পেশ করা প্রতিবেদন গ্রহণ ও পর্যালোচনা সাধারণ সভা করে থাকে। ৬. নির্বাচন। নিরাপত্তা পরিষদের ১০ জন অস্থায়ী সদস্যকে এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ৫৪ জন সদস্যকে সাধারণ সভা নির্বাচন করে থাকে। আন্তর্জাতিক বিচারালয়ের ১৫ জন বিচারপতির নির্বাচনে নিরাপত্তা পরিষদের সঙ্গে সাধারণ সভাও অংশগ্রহণ করে। নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভা জাতিপুঞ্জের মহাসচিবকে নির্বাচন করে থাকে। এছাড়া জাতিপুঞ্জের বিভিন্ন অস্থায়ী কমিশনের সদস্যদের নির্বাচন করার অধিকার সাধারণ সভার রয়েছে। ৭. আর্থিক দায়িত্ব পালন। জাতিপুঞ্জের বাজেট প্রণয়ন এবং অনুমোদনের ক্ষমতা সাধারণ সভাকে প্রদান করা হয়েছে ১৭ নম্বর ধারা। প্রত্যেক সদস্য রাষ্ট্রকে এই সংস্থা কর্তৃক নির্ধারিত হারে আর্থিক ব্যয়ভার বহন করতে হয়। জাতিপুঞ্জের বিশেষজ্ঞ সংস্থাগুলির আর্থিক ও বাজেট সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ও প্রয়োজনীয় সুপারিশ করার ক্ষমতা সাধারণ সভার রয়েছে। ৮. সনদ সংশোধন। সাধারণ সভা জাতিপুঞ্জের সনদ সংশোধন করার ক্ষমতার অধিকারী। সনদ সংশোধনী প্রস্তাব নিরাপত্তা পরিষদের সম্মতিক্রমে সাধারণ সভায় উপস্থিত
ভোটদানকারী সদস্যদের 2/3 ভোটে কার্যকরী হয়। প্রসঙ্গত নিরাপত্তা পরিষদের সম্মতির অর্থ হল 5 জন স্থায়ী সদস্য সহ অন্তত 9 জন সদস্যের সমর্থন। 9. অন্যান্য ক্ষমতা। সাধারণ সভার আরও কিছু দায়িত্ব রয়েছে, যেমন 1. সাধারণ সভা জাতিপুঞ্জের কাজকর্মকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সহযোগী সংস্থা গঠন করতে পারে। 2. নতুন সদস্য ভুক্তি ও বর্তমান কোনো সদস্যকে বহিষ্কার করার বিষয়েও সাধারণ সভাকে ক্ষমতা দেওয়া হয়েছে। 3. আন্তর্জাতিক OC ব্যবস্থা পরিচালনার বিষয়ে সাধারণ সভাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। 4. বিশ্ব মানবাধিকার রক্ষার দায়িত্ব সাধারণ সভার হাতে অর্পণ করা হয়েছে। 1948 খ্রিস্টাব্দে সর্বজনীন মানবিক অধিকার সংক্রান্ত ঘোষণা, জাতিগত বৈষম্য উচ্ছেদ, নারীদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ, শিশুদের অধিকার সম্পর্কে প্রস্তাব গ্রহণ, জেনোসাইড সংক্রান্ত কনভেনশন প্রভৃতি ক্ষেত্রে সাধারণ সভা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। পৃষ্ঠা 43 চলছে। নিরাপত্তা পরিষদ। সম্মিলিত জাতিপুঞ্জের সবচেয়ে শক্তিশালী সংস্থা হল নিরাপত্তা পরিষদ। জাতিপুঞ্জের সনদে নিরাপত্তা পরিষদের ওপর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রাথমিক দায়িত্ব ন্যস্ত হয়েছে। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15। এর মধ্যে স্থায়ী সদস্য 5 জন এবং অস্থায়ী সদস্য 10 জন। নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য রাষ্ট্র হল মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, গ্রেট ব্রিটেন, ফ্রান্স এবং গণসাধারণতন্ত্রী চীন। জাতিপুঞ্জের স্থায়ী সংস্থা হিসেবে নিরাপত্তা পরিষদের অধিবেশন যে কোনো সময় বসতে পারে। এজন্য নিরাপত্তা পরিষদের প্রত্যেক সদস্য রাষ্ট্রের প্রতিনিধিকে সদর দফতর নিউ ইয়র্কে সবসময় উপস্থিত থাকতে হয়। নিরাপত্তা পরিষদের অধিবেশন পরিচালনার জন্য একজন সভাপতি নির্বাচনের ব্যবস্থা রয়েছে। সদস্যরা নিজেদের মধ্যে থেকে ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী নামের আদ্যক্ষরের ভিত্তিতে সভাপতি নির্বাচন করে থাকেন। সভাপতির কার্যকাল 1 মাস। নিরাপত্তা পরিষদের সভা আহ্বান করা এবং সভায় সভাপতিত্ব করা সভাপতির প্রধান কাজ। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রতিকূল পরিস্থিতি দেখা দিলে মহাসচিব নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন আহ্বান করতে পারেন। নিরাপত্তা পরিষদের ভোটদান পদ্ধতি। জাতিপুঞ্জের সনদের 27 নম্বর ধারায় নিরাপত্তা পরিষদের ভোটদান পদ্ধতি উল্লেখ করা হয়েছে। সনদ অনুযায়ী 1. নিরাপত্তা পরিষদের প্রত্যেক সদস্যের একটি করে ভোট দেওয়ার ক্ষমতা রয়েছে। 2. পদ্ধতিগত বিষয়ে কমপক্ষে 9 জন সদস্যের সম্মতিসূচক ভোটের প্রয়োজন। 3. পদ্ধতিগত বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য 5 জন স্থায়ী সদস্য সহ মোট 9 জন সদস্যের সম্মতিসূচক ভোটের প্রয়োজন। 4. নিরাপত্তা পরিষদে আলোচিত কোনো বিরোধের সঙ্গে পরিষদের কোনো সদস্য জড়িত থাকলে ওই সদস্য ভোটদানের অধিকার হারান। 52(3) নম্বর ধারা। 5. পদ্ধতিগত বিষয় ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে 5 স্থায়ী সদস্য রাষ্ট্রের হাতে অসম্মতিসূচক ভোটদানের বা ভিটো প্রয়োগের ক্ষমতা রয়েছে। স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির মধ্যে কোনো একজনের অসম্মতিসূচক ভোটে যে কোনো প্রস্তাব বাতিল বলে গণ্য হয়। অনেক সময় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা একই বিষয়ে 2 বার ভিটো প্রয়োগ করতে পারে। একে দ্বৈত ভিটো বা ডাবল ভেটো বলা হয়। নিরাপত্তা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী।
নিরাপত্তা পরিষদের ক্ষমতা ও কার্যাবলীর মধ্যে প্রধান হল 1. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা। তার মধ্যে 1. শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি। শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির যে 7টি পদ্ধতির কথা বলা হয়েছে সেগুলি হল: 1. আলাপ আলোচনা, 2. অনুসন্ধান, 3. মধ্যস্থতা, 4. সালিসি, 5. বিচার বিভাগীয় সমাধান, 6. আঞ্চলিক সংস্থা বা ব্যবস্থাপনা এবং 7. অন্য কোনো শান্তিপূর্ণ উপায় অবলম্বন। 2. বাধ্যতামূলক মীমাংসা পদ্ধতি। বাধ্যতামূলক মীমাংসা পদ্ধতির 2টি ধরন রয়েছে। 1. আগ্রাসী বা শান্তি বিঘ্নকারী রাষ্ট্রের সঙ্গে পূর্ণ বা আংশিকভাবে আর্থিক সম্পর্ক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা। 2. শান্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক ক্ষমতা প্রয়োগ করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। পৃষ্ঠা 44। 2. ওছি সম্পর্কিত ক্ষমতা। নিরাপত্তা পরিষদ ওছি পরিষদের সাহায্যে ওছি ব্যবস্থার অধীনস্থ সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ এলাকাগুলির আর্থ সামাজিক রাজনৈতিক ও শিক্ষা সম্পর্কিত বিষয়ে সম্মিলিত জাতিপুঞ্জের কাজকর্ম সম্পাদন করে থাকে। 3. নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে সাধারণ সভা জাতিপুঞ্জের মহাসচিব ও আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের নিয়োগ করে থাকে। এছাড়া জাতিপুঞ্জের নতুন সদস্য হিসেবে কোনো রাষ্ট্রের অন্তর্ভুক্তির বিষয়ে নিরাপত্তা পরিষদের সুপারিশ দেওয়ার ক্ষমতাও রয়েছে। 4. বহিষ্কার ও বরখাস্ত সংক্রান্ত ক্ষমতা। জাতিপুঞ্জের কোনো সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদ শাস্তিমূলক ব্যবস্থা নিলে সেই সদস্য রাষ্ট্রকে সাময়িকভাবে বরখাস্ত করা যায়। তাছাড়া কোনো সদস্য রাষ্ট্র যদি জাতিপুঞ্জের নীতিগুলি বারবার লঙ্ঘন করে তাহলে নিরাপত্তা পরিষদ সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্রকে জাতিপুঞ্জ থেকে বহিষ্কার করার জন্য সাধারণ সভার কাছে সুপারিশ করতে পারে। 5. সনদ সংশোধন সংক্রান্ত ক্ষমতা। নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য রাষ্ট্র সহ মোট 9 জন সদস্য রাষ্ট্রের সম্মতিক্রমে সাধারণ সভার 2/3 সদস্যের সমর্থনে জাতিপুঞ্জের সনদ সংশোধন করা যেতে পারে। 6. নিরস্ত্রীকরণ সম্পর্কিত ক্ষমতা। নিরাপত্তা পরিষদ অস্ত্রশস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণের জন্য সামরিক উপদেষ্টা কমিটির সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এছাড়া সাধারণ সভার পাঠানো নিরস্ত্রীকরণ সম্পর্কিত প্রস্তাবগুলির বিষয়ে নিরাপত্তা পরিষদ বিচার বিবেচনা করে থাকে। বিশ্বের অর্থনৈতিক সম্পদ যাতে অস্ত্রসজ্জায় ব্যয় না হয় তা দেখাও নিরাপত্তা পরিষদের একটি প্রধান কাজ। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ হল সম্মিলিত জাতিপুঞ্জের অন্যতম প্রধান সংস্থা। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্বপ্রাপ্ত এই সংস্থার গুরুত্ব অপরিসীম। সনদের রচয়িতারা এই পরিষদকে সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান কার্যকরী সংস্থায় পরিণত করতে চেয়েছিলেন। এই কারণেই বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব এই সংস্থাকে দেওয়া হয়েছে। 24 নম্বর ধারা। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিরাপত্তা পরিষদের ভূমিকাকে নিম্নলিখিতভাবে পর্যালোচনা করা যেতে পারে। 1. আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি। নিরাপত্তা পরিষদ 2টি পদ্ধতিতে এই দায়িত্ব পালন করে থাকে, যথাক্রমে: 1. শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি। সনদের 33 নম্বর ধারা অনুযায়ী শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির 7টি পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলি হল: 1. আলাপ আলোচনা, 2. অনুসন্ধান, 3. মধ্যস্থতা,
4 সালিসি, 5 বিচার বিভাগীয় সমাধান, 6 আঞ্চলিক সংস্থা বা ব্যবস্থাপনা এবং 7 অন্য কোনো শান্তিপূর্ণ উপায় অবলম্বন। 2 বাধ্যতামূলক মীমাংসা পদ্ধতি। শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসা সম্ভব না হলে নিরাপত্তা পরিষদ যৌথ নিরাপত্তার বাধ্যতামূলক মীমাংসা পদ্ধতি অবলম্বন করতে পারে। সনদের 7ম অধ্যায়ে 39 থেকে 51 নম্বর ধারায় এই প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। শান্তিভঙ্গের হুমকি, শান্তিভঙ্গ, আগ্রাসী কার্যকলাপ বা আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে কি না তা নির্ধারণ করে নিরাপত্তা পরিষদ। এক্ষেত্রে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও সুপারিশ করার ক্ষমতা নিরাপত্তা পরিষদের হাতে অর্পণ করা হয়েছে। বাধ্যতামূলক মীমাংসা পদ্ধতি আবার 2 ধরনের হতে পারে। 1 আগ্রাসী বা শান্তি বিঘ্নকারী রাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণ বা আংশিকভাবে আর্থিক সম্পর্ক ছিন্ন করার জন্য রেলপথ, সমুদ্রপথ, বিমানপথ, ডাক ও তার, টেলিযোগাযোগ এবং বেতার যোগাযোগ বন্ধ করার জন্য এমনকি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ নিরাপত্তা পরিষদ সদস্য রাষ্ট্রগুলিকে দিতে পারে। 2 উপরোক্ত উপায়ে বিরোধ মীমাংসা সম্ভব না হলে নিরাপত্তা পরিষদ শান্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক ক্ষমতা প্রয়োগ করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। নিরাপত্তা পরিষদ সামরিক উপদেষ্টা কমিটির মাধ্যমে শান্তি বিঘ্নকারী রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের এই ব্যবস্থা পরিচালনা করে থাকে। 2 নিরস্ত্রীকরণ। জাতিপুঞ্জের সনদের 26 নম্বর ধারা অনুসারে অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণের জন্য সামরিক উপদেষ্টা কমিটির সহায়তায় নিরাপত্তা পরিষদ ব্যবস্থা গ্রহণ করতে পারে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য বিশ্বের অর্থনৈতিক সম্পদ যাতে অস্ত্রসজ্জায় ব্যয় করা না হয় সেদিকে নিরাপত্তা পরিষদকে খেয়াল রাখতে হয়। সাধারণ সভা নিরস্ত্রীকরণ সম্পর্কিত প্রস্তাবগুলি বিচার বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদের কাছে সুপারিশ করতে পারে। 3 অন্যান্য ভূমিকা। জাতিপুঞ্জের সনদের 8ম অধ্যায় অনুসারে শান্তিপূর্ণভাবে বিবাদ মীমাংসার জন্য কোনো আঞ্চলিক সংস্থা গঠিত হলে নিরাপত্তা পরিষদ প্রয়োজন বোধে এই ধরনের সংস্থাগুলিকে উৎসাহ দেবে। এছাড়া নিরাপত্তা পরিষদের কূটনৈতিক ভূমিকাও রয়েছে। জাতিপুঞ্জের স্থায়ী সংস্থা হিসেবে নিরাপত্তা পরিষদ সদস্য রাষ্ট্রগুলির মধ্যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলি নিয়ে আলাপ আলোচনার ব্যবস্থা করে থাকে। আন্তর্জাতিক ক্ষেত্রে উদ্ভূত যে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা প্রথমে নিরাপত্তা পরিষদে আলোচিত হয়। জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ যুদ্ধমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে যুদ্ধ বন্ধের কর্মসূচি গ্রহণের পাশাপাশি অসাম্য বৈষম্য দূর করার মতো ইতিবাচক উদ্দেশ্য জাতিপুঞ্জের সনদে বর্ণনা করা হয়েছে। আর তাই জাতিপুঞ্জ বিশ্ব জুড়ে স্থায়ী শান্তির পরিবেশ গড়ে তোলার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সমস্যার সমাধানের কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে। পৃষ্ঠা 45। এই উদ্দেশ্য সাধনে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠন করা হয়। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বর্তমানে 54টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। সাধারণ সভা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের নির্বাচন করে থাকে। জাতিপুঞ্জের 62 থেকে 66 নম্বর ধারায় উল্লিখিত অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজকর্মগুলি হল: 1 সমীক্ষা ও সুপারিশ পেশ। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিক, সামাজিক
সাংস্কৃতিক শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ের সমস্যাগুলি নিয়ে সমীক্ষা করে সুপারিশগুলিকে সাধারণ সভা বা নিরাপত্তা পরিষদ বা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সংস্থাগুলির কাছে পেশ করে থাকে। 2. মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সংরক্ষণ। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সকলের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা যথাযথভাবে সংরক্ষণের জন্য এবং সেগুলির প্রতি যথোপযুক্ত শ্রদ্ধা প্রদর্শনের জন্য সুপারিশ করতে পারে। 3. খসড়া বিবরণী প্রণয়ন। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ নিজস্ব এখতিয়ারের অন্তর্ভুক্ত বিষয়ে খসড়া বিবরণী ড্রাফট রিপোর্ট প্রণয়ন করে এবং তা সাধারণ সভার কাছে পেশ করে। 4. আন্তর্জাতিক সম্মেলন আহ্বান। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের নিজস্ব এখতিয়ারভুক্ত বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করার ক্ষমতা রয়েছে। পরিষদ এই ধরনের সম্মেলনের মাধ্যমে সব রাষ্ট্রের মধ্যে সংহতি, সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়ার পথ প্রশস্ত করতে পারে। 5. চুক্তি সম্পাদন। সনদের 63 নম্বর ধারা অনুযায়ী অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বিশেষ উদ্দেশ্য সাধনে বিশেষজ্ঞ সংস্থাগুলির সঙ্গে চুক্তি সম্পাদন করতে পারে। এই ধরনের সংস্থাগুলির সঙ্গে জাতিপুঞ্জের সহযোগিতামূলক সম্পর্ক রচনার জন্য অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সক্রিয় ভূমিকা পালন করে। 6. সমন্বয় সাধন। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সঙ্গে কয়েকটি বিশেষ সংস্থা যুক্ত রয়েছে। এইসব সংস্থার কাজকর্মের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এই ধরনের বিশেষ সংস্থার মধ্যে উল্লেখযোগ্য হল ইউনিসেফ, ইউনেস্কো প্রভৃতি। তাছাড়া পরিষদের সঙ্গে কয়েকটি বিশেষজ্ঞ সংস্থাও যুক্ত আছে, যেমন FAO, WHO, IMF প্রভৃতি। 7. প্রতিবেদন সংগ্রহ। জাতিপুঞ্জের বিশেষ সংস্থাগুলির কাছ থেকে প্রতিবেদন সংগ্রহ করা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এইসব প্রতিবেদন মতামতের জন্য সাধারণ সভার কাছে পাঠানো হয়। 8. নিরাপত্তা পরিষদের তথ্য পেশ। সনদের 65 নম্বর ধারা অনুযায়ী অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বিভিন্ন তথ্য সরবরাহের মাধ্যমে নিরাপত্তা পরিষদকে সাহায্য করে থাকে। কোনো সময় নিরাপত্তা পরিষদ প্রয়োজন অনুযায়ী অর্থনৈতিক ও সামাজিক পরিষদকে নির্দেশ দিতে পারে। 9. সাধারণ সভা কর্তৃক নির্দেশিত দায়িত্ব পালন। সাধারণ সভার দেওয়া অর্থনৈতিক ও সামাজিক দায়িত্ব অর্থনৈতিক ও সামাজিক পরিষদ পালন করে থাকে। সাধারণ সভার পাঠানো সুপারিশগুলিকে পরিষদ নিজের কাজকর্মের মধ্যে বাস্তবায়িত করার চেষ্টা করে। সাধারণ সভার অনুমোদন ক্রমে পরিষদ জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলির অনুরোধে পরিষেবামূলক কাজকর্ম করতে পারে। 10. কমিটি ও কমিশন গঠন। আন্তর্জাতিক স্তরে আর্থসামাজিক ক্ষেত্রে মানবাধিকারের অগ্রগতি ও সম্প্রসারণের জন্য অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বিভিন্ন কমিটি ও কমিশন গঠন করে থাকে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে 2 ধরনের কমিশন রয়েছে, 1 কার্যনির্বাহী কমিশন এবং 2 আঞ্চলিক অর্থনৈতিক কমিশন। পড়া চলছে পরের ফাইলে আন্তর্জাতিক বিচারালয়।